জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কখনোই হতে পারে না। এটা অলমোস্ট 80% মানুষ জাতীয় সঙ্গীতের, বর্তমান জাতীয় সঙ্গীতের পরিবর্তন চায়। জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শিরক রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনেন। সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, অতএব এইটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যানথেম হতেই পারে না। সুতরাং এই জাতীয় সঙ্গীত, কথিত জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র, আমাদের অস্তিত্বকে অস্বীকার করে। এটা আমাদের জন্য লজ্জা। পুরাতন অনেক সঙ্গীত আছে, ধন ধন্য পুষ্প ভরা বা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মতো, আরো অনেক ভালো ভালো গান আছে, এগুলোও জাতীয় সঙ্গীত হতে পারে। বিশ্বের বেশ কিছু দেশ বিভিন্ন কারণে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া একেবারে গরম হয়ে আছে। চলছে ব্যাপক পরিমাণে তর্ক বিতর্ক, আলোচনা, পর্যালোচনা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নামক কবিতাটি 1905 সালে বাংলার জন্য লেখা হয়েছিল, বাংলাদেশের জন্য নয়। অথচ আমাদের কি ভাগ্য, এই কবিতাটি হয়ে গেল আমাদের জাতীয় সঙ্গীত। কথায় আছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। একদল বুদ্ধি প্রতিবন্ধী, একদল জ্ঞান পাপী, তারা এই কবিতার মূল হিস্টোরি, মূল কাহিনী জানার পরেও তাদের স্পষ্ট দাবি যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় না। তাদের কাছে আমি স্পষ্টভাবে প্রশ্ন করতে চাই, ব্যক্তি স্বার্থে যখন দেশের সংবিধান বারবার পরিবর্তন করা যায়, তবে বৃহৎ জনগোষ্ঠীর চাহিদায় কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না? প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যু কেন্দ্র করে বেশ কয়েকজন বাংলাদেশের বিজ্ঞ বিশ্লেষকের বিশ্লেষণ তুলে ধরব। সেই সাথে বাংলাদেশের চলমান সিচুয়েশন নিয়ে ডক্টর ইউনুস চমৎকার একটি লেকচার দিয়েছেন, আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। স্যারের সেই কথাগুলো আমরা তুলে ধরব। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার আছে কিনা অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, তো চলুন আমরা এক এক করে সকল বিশ্লেষণ অতি সংক্ষেপে একটু শুনে আসি। বাট এর মানে না সাথে সাথে রাজাকার হয়ে গেল জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কখনোই হতে পারে না। এটা যে ব্যক্তি বাংলাদেশের বিরোধিতাকারী, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের বিরোধিতাকারী, এই ব্যক্তির জাতীয় সঙ্গীত আমার দেশে চলবে না। আমি এটা কেন গাইবো? আমি বারবার বলছি, এটা চেঞ্জ করা প্রয়োজন। মনে রাখবা, এটা উঠে গেছে, আমরা তুলে নিয়েছি এটাকে। বিতর্ক শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত আজকাল চেঞ্জ বাংলাদেশ হবে, প্রমিস এন্ড গিভিং ইউ গ্যারান্টি, আজকে অথবা কালকে চেঞ্জ হবেই হবে। এই জাতীয় সঙ্গীত চেঞ্জ হবেই। যথেষ্ট চেষ্টা করা হয়েছিল এই জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করার জন্য। এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। বাংলাদেশ জন্মের 30 বছর আগে যে জাতীয় সঙ্গীত হয়েছে, সেই জাতীয় সঙ্গীত আমরা মেনে নিতে পারি না। এটা আমরা মেনে নিব না কখনো। আমরা মনে করি এটা চেঞ্জ। আমি তো এখন বলতাম যে এটার চেয়ে যথেষ্ট ভালো আছে একটি মুজিবরের কাহিনী, লক্ষ মুজিব একটা গান আছে না, বঙ্গবন্ধুর এই গানটা অন্তত দেওয়া তার চেয়েও ভালো। কিন্তু এটা তো কেউ মানবে না। কেন মানবে না? কারণ এটা রাজনৈতিক ভাবে, এটা বঙ্গবন্ধুর এই গানটা দিলে কি হবে? প্রথম কারণটা হলো যে আমরা অনেক মানুষ আছে তারা মেনে নেবে না, কারণ বঙ্গবন্ধুকে এই সত্যিকার অর্থে সে একজন আন্তর্জাতিক মানের একজন নেতা, কিন্তু আওয়ামী লীগ তাকে বিক্রি করে এমন পচাইছে যে বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে যেভাবে দেখে, অনেকে বঙ্গবন্ধুকে দেখতে বাধ্য। এর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু দায়ী না, দায়ী আপনারা আওয়ামী লীগের মানে দালাল, যারা বঙ্গবন্ধুকে বিক্রি করেছেন আপনারা মানুষের কাছে রাজনৈতিকভাবে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনারা ব্যবহার করেছেন। সুতরাং দিস কেস is done, resolved. Now, there is a many songs that we can adopt it as our national anthem. যে anthem আমাদেরকে রিপ্রেজেন্ট করে না, যে ব্যক্তি আমাদের বিরোধিতা করেছে তার জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শিরক রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনেন। আলেম ওলামারা যে এটাকে শিরক বলে, কি কারণ বলে, কয়েকটা কারণ আমি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামই উল্লেখ নাই, বাংলাদেশ নামটা উল্লেখ হয় না। এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা কোন ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলেন এটাও আমরা অনেকে জানি না। যখন বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলো, যে অঞ্চলগুলো ছিল, এগুলা কিন্তু অনেক ক্ষেত্রে বৈষম্যের
শিকার ছিল। বড় বড় কলকারখানা, বিভিন্ন ফ্যাক্টরিগুলা সব হতো ওইদিকে, আমাদের এদিকে এই জিনিসগুলো আসতো না। যার কারণে এই বঙ্গভঙ্গ যখন হয়েছিল আমাদের এখানেও পরিকল্পনা ছিল যে আমাদের এখানে ফ্যাক্টরি হবে, নিজস্ব কারখানাগুলো হবে। এটা যখন হলো এবং ভাগ হয়ে গেল, ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেন এটা ভাগ হতে না পারে, আমাদের নামে আলাদা বিশ্ববিদ্যালয় যেন না হয়, এটার পর্যন্ত তিনি বিরোধিতা করেন। পাশাপাশি এই ভাগ যেন না হতে পারে এই জন্য তিনি ওই সময় এই জাতীয় সঙ্গীত হিসেবে যেটা আমরা কি জানি এটাকে তিনি রচনা করেন এবং এটাকে তিনি প্রকাশিত করেন। এবং কি উইকিপিডিয়ার তথ্য মতে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটাও চুরি করে নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তিনি চুরি করেছেন এই জাতীয় সঙ্গীতটা। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং এই জাতীয় সঙ্গীত নিয়ে আলেমরা কেন দ্বিমত করে, এর কয়েকটা কারণ রয়েছে। এবং মনে রাখবেন, আমরা গবেষণা ছাড়া এই জিনিসগুলো কিন্তু বলছি না। ইউনিভার্সিটিতে বাংলার উপর আমরা পড়ালেখাও করেছি এবং কি আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গবেষণা করে এটা আপনাদের সামনে প্রকাশিত করছি। আমরা দেশের বিরোধী কোনো কথা বলছি না। এখানে জাতীয় সঙ্গীতের মধ্যে একটা জিনিস দেখেন, এখানে প্রথমেই কিন্তু বলা হয় যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই কথাটা বলা হয়। অথচ আকাশ বাতাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যেটা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যেটা কোরআনের বিধানের সুস্পষ্ট বিরোধী। আরেকটা জিনিস দেখেন এই জায়গায়, এখানে ওমা নামে একটা শব্দ তৈরি করা হয়েছে, বলা হয়েছে যে ওমা ফাগুনে তো রামের বনে, ওমা দিয়ে উল্লেখ করা হয়েছে, তাদের মাকে উল্লেখ করা হয়েছে। হিন্দুদের একটা কালচার হলো তারা বিভিন্ন জিনিসকে দেবতা বানায় এবং দেবতাকে তারা মা হিসেবে আখ্যায়িত করে। দেখবেন গরুকেও তারা মা বলে, এই কাজটা কিন্তু তারা করে। তো যে জিনিসকে তারা পূজার মতো করে করে, ভক্তির মতো করে করে, এটা তাদের একটা সংস্কৃতি বা শব্দ যে তারা মা হিসেবে সম্বোধন করে। এখানে যে মা হিসেবে সম্বোধন করছে এটার মাধ্যমে একটা হিন্দুয়ানি কালচার কিন্তু এখানে ঢুকে গিয়েছে। এবং বিশেষ করে এই সবগুলার ক্ষেত্রে যেগুলো আল্লাহর সৃষ্টি, এই জিনিসগুলাকে তাই মানে ওমা বলে এখানে উল্লেখ করেছে, এইভাবে বলা হচ্ছে। যার কারণে আলেমরা বলছে এটা একটা সুস্পষ্ট শিরক। অনেকগুলো শিরক মিশ্রিত শব্দ এই জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে। এই জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল কত সালে, কি উদ্দেশ্যে লেখা হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার বা দৃষ্টিভঙ্গির সাথে এর কোনো সম্পৃক্ততা ছিল কিনা, জাতীয় সঙ্গীতটা কে লিখেছিল? আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে, সাম্যবাদের পক্ষে। অন্য দিক থেকে এই গানটা যিনি লিখেছেন তিনি ছিলেন কলকাতার একজন রক্তচোষা জমিদার, যিনি প্রজাদের টাকা লুট করে, প্রজাদের রক্ত চুষে কলকাতায় বিশ্ববিদ্যালয় বা নোবেল বা সে জায়গায় বাড়ি গাড়ি করেছেন। এই অঞ্চলের মানুষের জন্য কিছুই করেননি। এবং এই গানটা লেখা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ রদের জন্য। যদি বঙ্গভঙ্গ রদই সফল হতো 1911 সালে যেটা হয়েছিল, তাহলে 1947 সালে কোনো পাকিস্তান হয় না, 1,47,000 রেড ক্লিফ লাইন খচিত মানচিত্র হয় না। যদি না হয়, ভারত কখনো 1971 সালে ভারতের মানচিত্রেও ভেঙে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র তৈরি করে না। সুতরাং এই জাতীয় সঙ্গীত, কথিত জাতীয় সঙ্গীত আমাদের মানচিত্র, আমাদের অস্তিত্বকে অস্বীকার করে। এটা আমাদের জন্য লজ্জার। আমি মনে করি এটা গণতান্ত্রিকভাবে নির্বাচন করা উচিত, জনগণকে রেফারেন্ডাম গণভোটের মাধ্যমে নির্বাচন করার একটা নাগরিক সুযোগ দেওয়া উচিত। সংবিধানের বিষয়ে বলবো যে 1970 সালে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বলবো না, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে ম্যান্ডেট পেয়েছিল সেটা ছিল 72-এর সংবিধান রচনার ম্যান্ডেট না। 72-এর সংবিধান যদি রচনা করতে হয় তাহলে 75-এ গিয়ে রচনা করতে হবে, কারণ 73-এ নির্বাচনে পড়ে। সুতরাং আমরা বলবো যে সংবিধান নির্বাচনের আগে, আমরা দেখেছি যেই ক্ষমতায় আসে সংবিধান রচনা করে তার থিওলজি চাপিয়ে দেন। এখানে গণভোটের মাধ্যমে সংবিধান রচনা হোক এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হোক। আর আমি একটা কথা বলবো, যারা রবি ঠাকুর প্রেমী তাদের উদ্দেশ্যে রীতিমতো নোবেল ছোট গল্প, এটা গল্পগুচ্ছে পাওয়া যাবে। সে জায়গায় বলা আছে যে 3 লক্ষ জবন সেনা, কি আপ্যায়ন, এই অসাম্প্রদায়িকতার নমুনা, লজ্জা লাগে। সে বলতেছে 3 লক্ষ জবন সেনা বিরুদ্ধে লড়ছে 3036 জন হিন্দু সেনা, হর হর বম বম বলছে। বলার পরে আমার হাসি আসতেছে যে ওই জবন সেনা মানে মুসলিমদেরকে বুঝাচ্ছে, ম্লেচ্ছ জবন মানে মুসলিমরা, বিদেশি নিচু জাতি ইত্যাদি, এদের মুখে আল্লাহু আকবার ধ্বনি থেমে গেল। এই হচ্ছে অসাম্প্রদায়িকতার নমুনা। এই সেকুলারিজম লেকচার দিচ্ছে। দয়া করে আমরা বলবো এই জাতীয় সঙ্গীত, টাইম হ্যাজ অ্যাপিয়ার্ড, লেট ইট বি চেঞ্জড। বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনার ভালোবাসার মানুষ অথবা যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ। তাই অর্ডার করতে আমাদের ডেসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন।
প্রিয় দর্শক, এত সময় পর্যন্ত আপনি যে বিশ্লেষণগুলো শুনেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুকে কেন্দ্র করে, আপনার কাছে কার লেকচার, কার বিশ্লেষণ সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং আপনার কাছে আমি জানতে চাই যে বাংলাদেশের যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় এতে আপনি রাজি আছেন কিনা, কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, তো চলুন আমরা দেখি বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে ডক্টর ইউনূস স্যার কী বক্তব্য দিয়েছেন। আমরা অতি সংক্ষেপে স্যারের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে আসি। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। প্রিয় দর্শক, আমি চাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক এবং সেটা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে হলে সবচেয়ে বেশি ভালো হয়। অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনার কোন প্রিয় গান কিংবা কোন সঙ্গীতটি জাতীয় সঙ্গীত হিসেবে আপনি মনোনীত করছেন কিংবা বেছে নিচ্ছেন। অবশ্যই কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।